বন্ধুরা আজকে ভিডিও জানতে পারবেন যে আমি কীভাবে টুকা প্রাইমারি রিড করতে পারবেন খুবই সহজ এবং সরল নিয়মে। আজকে ভিডিওতে আমি সমস্যা জানিয়ে দেবো, সেজন্য একটা রেখে ছিল ভিডিওটা প্রথম থেকে সেজন্য চেষ্টা করবেন। সর্বপ্রথমে যে টুকা ওপেন করবেন, এখান থেকে আমার উপরের দিকে নিজের প্রোফাইল দেখতে পাবেন, এখানে আমার ক্লিক করবেন। এখান থেকে আমার এরকম পেজ আসবেন, এখান থেকে আমার কর্নার দিকে সেটিং অপশন দেখতে পাবেন, এখানে আমার ক্লিক করবেন। এখান থেকে আমার ডিলিট অপশন দেখতে পাবেন না, এখান থেকে আপনি নিচের দিকে আসবেন, নিচের দিকে অপশন দেবেন প্রাইভেসি সেন্টার, এই অপশনে ক্লিক করবেন। এখান থেকে টুকরা অ্যাকাউন্ট পারমানেন্ট ডিলিট করার জন্য সর্বপ্রথম নিজের অ্যাকাউন্টকে ডিঅ্যাক্টিভেট করতে হবে, তারপর আপনি পারমানেন্ট ডিলিট করতে পারবেন। তার জন্য নিচের দিকে আসবেন, নিচের দিকে অপশন দেবেন ডিঅ্যাক্টিভেট, এখানে আমরা ক্লিক করবেন। এখান থেকে আমরা এরকম পেজ আসবেন, এখান থেকে আমরা অনেক রকম অপশন দেখতে পাবেন, কলার আইডেন্টিফিকেশন, আর একটা অপশন দেবেন স্প্যাম প্রোটেকশন, নিচের দিকে অপশন দেবেন টু কলার অ্যাকাউন্ট। এখান থেকে আমরা তিনটে অপশন টিক মার্ক দিয়ে দেবেন। এখান থেকে সমস্ত কিছু কমপ্লিট হওয়ার পর নিচের দিকে দুটি অপশন দেবেন আই চেঞ্জ ইন মাই মাইন্ড, আর একটা দেবেন ইয়েস কন্টিনিউ, এখান থেকে আমার ইয়েস কন্টিনিউ উপরে ক্লিক করবেন। এখান থেকে আমরা এরকম এন্ডের পেজে আসবেন, এখান থেকে আমরা নিচের দিকে কন্টিনিউ উপরে ক্লিক করবেন। এখান থেকে জিজ্ঞেস করছে আমরা কী কারণে টুকা পারমানেন্ট ডিঅ্যাক্টিভেট করতে চান, সে রিজনটা দেবেন। এখান থেকে আমরা তিনটা অপশন দেবেন আই ডোন্ট ওয়েন্ট টু শো মাই নেম, আমরা এই অপশনটা ক্লিক করবেন। এখান থেকে সামনে দুটি অপশন দেবেন আই চেঞ্জ ইন মাই মাইন্ড, আর একটা অপশন দেবেন কন্টিনিউ, এখান থেকে আমরা কন্টিনিউ উপরে ক্লিক করবেন। এখান থেকে আমরা এরকম এন্ডের পেজে আসবেন, এখান থেকে আমরা দুটো অপশন দেবেন আই চেঞ্জ ইন মাই মাইন্ড, আর একটা অপশন দেবেন ডিঅ্যাক্টিভেট, এখান থেকে আমরা নিজের অ্যাকাউন্টকে ডিঅ্যাক্টিভেট করবেন। তার জন্য আমরা ডিঅ্যাক্টিভেট ক্লিক করবেন। এখান থেকে আমাদের অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট অবস্থা হয়ে গেছে। এরপর আমরা কীভাবে পারমানেন্ট ডিলিট করতে পারবেন, তার জন্য আমরা সর্বপ্রথম গুগল ওপেন করবেন। এখান থেকে এসে গুগল আমরা সার্চ করবেন আনলিস্ট টু কলার, এখান থেকে আমরা সার্চ করবেন আনলিস্ট টু কলার। এখান থেকে সার্চ করার সঙ্গে সঙ্গেই আমার উপরে দিকে ওয়েবসাইট দেখতে পাবেন আনলিস্ট ফোন নাম্বার, মানে এই ওয়েবসাইটে ক্লিক করবেন। এখান থেকে পেজটা আমার এরকম ওপেন হবে। এখান থেকে আমরা একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে বসে যাবেন নো আইএন টু আনলিস্ট, এখানে আমরা ক্লিক করবেন। এখান থেকে এবার নিচের দিকে আসবেন, এখান থেকে নিজের মোবাইল নাম্বার সিলেক্ট করবেন, মোবাইল নাম্বার সিলেক্ট করে যে কান্ট্রি কোড ডায়াল করবেন, মানে যে কান্ট্রি থাকে সেই কান্ট্রি কোড ডায়াল করবেন। যেমন আমি ইন্ডিয়ায় থাকি সেজন্য আমি 9 ডায়াল করলাম, মানে যে কান্ট্রি থাকে সেই কান্ট্রি কোড ডায়াল করবেন। এখান থেকে নিজের কান্ট্রি কোড ডায়াল করার পর আপনি যে মোবাইল নাম্বার দেবেন, এখান থেকে আমি নিজের মোবাইল নাম্বার সিলেক্ট করে নিলাম। এখান থেকে নিজের মোবাইল নাম্বার সিলেক্ট করার পর নিচের অপশন দেবেন আই এম নট এ রোবট, আপনি এই অপশনে টিক মার্ক দিবেন। এখান থেকে আপনি নিচে আসবেন, মানে কী কারণে টুকা আপনি ডিলিট করতে চান সেই রিজনটা দেবেন। এখান থেকে অপশন দেবেন আই ডোন্ট ওয়েন্ট টু কলার টু শো মাই নেম, এই অপশনটা আপনারা ক্লিক করবেন। এখান থেকে সমস্ত কিছু কমপ্লিটের পর নিচে যেটা অপশন দেবেন আনলিস্ট, এখানে আপনি ক্লিক করবেন। এখান থেকে আমরা এরকম পেজটা শো হবে। এখান থেকে অপশন দেবেন ওপেন SMS অ্যাপ, এই অপশনটা মানে ক্লিক করবেন। এখান থেকে আমার এরকম পেজটা শো হবে। এখান থেকে একটা অপশন দেবেন, এখানে আপনারা ক্লিক করবেন। বন্ধুরা ওইখান থেকে মেসেজটা সেন্ড করার পর এখান থেকে একটা মেসেজ আসবে, দেখবেন ইওর ফোন নাম্বার ইজ আনলিস্টেড। এখান থেকে আমরা যে মোবাইল নাম্বার দিয়ে টুকা ওপেন করেছিলেন সেই মোবাইল নাম্বারটা রিমুভ হয়ে যাবে 24 ঘন্টার পর। বন্ধুরা আপনারা এইভাবে খুবই সহজে টুকা রিডিল করতে পারবেন। আশা করি আজকে ভিডিও দেখে নিজের টুকা রিডিল করতে পারবেন। ভিডিও যদি একটু উপরে হয় তাহলে লাইক করবেন, চ্যানেল নতুন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।